পৃথিবীতে এমন অনেক ভাসমান দ্বীপ রয়েছে যেখানে মাত্র অল্প কয়েকজন মানুষ বসবাস করে। তারা আসলে কোন দেশের নাগরিক বা বাইরের পৃথিবীতে আসলে কি চলছে সে ব্যাপারে তারা কিছুই জানে না। কিন্তু তারপরেও গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে বছরের পর বছর ধরে এসব দ্বীপে তারা বসবাস করছে। উডস আইসল্যান্ড। পেরুর টিটিকাকা অঞ্চলে গেলে পানির উপর ভাসমান অনেক দ্বীপ দেখতে পাবেন। এগুলো এখানকার বাসিন্দারাই তৈরি করেছে। এখানে প্রায় 2000 থেকে 3000 জন উরস জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন ছোট ছোট ভাসমান দ্বীপে বাস করেন। প্রতিটি দ্বীপে সাধারণত 2 থেকে 10টি পরিবার থাকে। তারা সারাক্ষণ ভেসেই চলে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দ্বীপগুলো মাটি দিয়ে নয়, টোটোরা নামের বিশেষ জলজ ঘাস দিয়ে তৈরি। ঘাসের স্তর পচে গেলে নতুন ঘাস যোগ করতে হয়, নইলে দ্বীপটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে। এখানকার ঘর, নৌকা, এমনকি কিছু আসবাবও একই ঘাস দিয়ে বানানো হয়। মানুষ মাছ ধরে, পাখি শিকার করে এবং পর্যটকদের কাছে হস্তশিল্প বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখন অনেক দ্বীপে সৌরবিদ্যুৎও ব্যবহার করা হয়। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যমও নৌকা। কবের পেডি অস্ট্রেলিয়ার একটি ছোট মরুভূমির শহর। এখানে প্রায় 1500 থেকে 2000 জন মানুষ বাস করেন, কিন্তু বাইরে থেকে আপনি কোনো মানুষই দেখতে পাবেন না। এই শহরটি বিশ্বের আন্ডারগ্রাউন্ড টাউন নামে পরিচিত, কারণ এখানকার বেশিরভাগ মানুষ মাটির নিচে তৈরি ঘরে থাকেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো গরমে এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। এত গরম থেকে বাঁচতেই মানুষ পাহাড় কেটে মাটির নিচে ঘর বানিয়েছে। এসব ঘর সারা বছরই প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে, তাই আলাদা করে বিদ্যুৎ খরচ করার দরকার হয় না। গির্জা, হোটেল, জাদুঘর এবং দোকানও মাটির নিচে তৈরি করা হয়। শহরটি বিশ্বের অন্যতম বড় ওপাল নামক রত্নের খনির জন্য বিখ্যাত। অনেক মানুষ এখনও ওপাল খনিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। চারপাশে শুধু লাল মরুভূমি, গাছপালা খুবই কম এবং বড় শহর অনেক দূরে, তাই খাবার, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস ট্রাকে করে আনা হয়। অয়মায়াকন। এটি রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত একটি ছোট গ্রাম। এখানে প্রায় 500 জন মানুষ বাস করেন। এটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থায়ী জনবসতিগুলোর একটি। শীতকালে এখানের তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস থেকে -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এমনকি -67.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার রেকর্ডও রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত ঠান্ডায় অনেক সময় গাড়ির ইঞ্জিন 24 ঘন্টাই চালু রাখতে হয়। মাটি সারা বছর বরফে জমে থাকে, তাই বাড়িগুলো বিশেষভাবে তৈরি করা হয়। এখানে ফসল চাষ করা খুব কঠিন, তাই মানুষ মূলত মাছ, হরিণের মাংস ও অন্যান্য খাবারের উপর নির্ভর করে। শীতের দিনে বাইরে কয়েক মিনিট দাঁড়ালেই হাত পা অসাড় হয়ে যেতে পারে। মোবাইল ফোন ও ব্যাটারিও খুব দ্রুত চার্জ হারায়। তারপরেও শিশুরা স্কুলে যায়, মানুষ কাজে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে। আওগাশিমা। এটা জাপানের একটি ছোট আগ্নেয়গিরির দ্বীপ, যেখানে প্রায় 160 থেকে 70 জন মানুষ বাস করেন। এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জনবসতিগুলোর একটি, কারণ পুরো গ্রামটি একটি সক্রিয় আগ্নেয়গিরির বিশাল গর্তের ভেতরে অবস্থিত। অর্থাৎ বলতে গেলে মানুষ একটি আগ্নেয়গিরির মাঝখানে বসবাস করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো দ্বীপের মাঝখানে আরেকটি ছোট আগ্নেয়গিরি রয়েছে। আগ্নেয়গিরি সক্রিয় থাকায় সরকার সবসময় এর উপর নজর রাখে। খারাপ আবহাওয়া হলে জাহাজ বা হেলিকপ্টার চলাচল বন্ধ হয়ে যায়, ফলে মানুষকে কয়েকদিন বাইরের সাহায্য ছাড়াই থাকতে হয়। এখানকার মানুষ মূলত মাছ ধরা, কৃষিকাজ এবং পর্যটনের উপর নির্ভর করে জীবনযাপন করেন। দ্বীপে বিদ্যুৎ, স্কুল ও ছোট একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও বড় হাসপাতাল বা শপিং মল নেই। প্রয়োজনীয় অনেক জিনিস বাইরের দ্বীপ থেকে আনা হয়। পালমারস্টন। এই জায়গাটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝামাঝি জায়গায় অবস্থিত। এখানে স্থায়ীভাবে মাত্র প্রায় 30 থেকে 40 জন মানুষ বসবাস করে। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিগুলোর মধ্যে এটি অন্যতম। চারপাশে শত শত কিলোমিটার জুড়ে শুধু সমুদ্র, তাই এখানে পৌঁছাতে সাধারণত কয়েকদিন ধরে জাহাজে ভ্রমণ করতে হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে বেশিরভাগ বাসিন্দাই একজন 19 শতকের ইংরেজ নাবিক উইলিয়াম মাস্টার্সের বংশধর। দ্বীপে বড় কোনো দোকান, হাসপাতাল বা বিমানবন্দর নেই। প্রয়োজনীয় অনেক জিনিস বাইরের দেশ থেকে জাহাজে আসে, তাই মানুষ খুব হিসেব করে ব্যবহার করে। এখানকার মানুষ মূলত মাছ ধরে, নারকেল চাষ করে এবং বৃষ্টির পানি সংগ্রহ করে জীবনযাপন করেন। বিদ্যুৎ সীমিত, ইন্টারনেট ও যোগাযোগও অনেক ধীর। ছোট এই দ্বীপে সবাই একে অপরকে চেনে এবং প্রয়োজনে একসঙ্গে কাজ করে। তাই এই দ্বীপকে পৃথিবীর সবচেয়ে শান্ত, নির্জন এবং একাকী দ্বীপ বলা হয়। পিটসারিন আইসল্যান্ড। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে উঠে আসা একটি ছোট দ্বীপ। এখানে বর্তমানে প্রায় 45 থেকে 40 জন মানুষ স্থায়ীভাবে বাস করেন। দ্বীপটি এতটাই দূরে যে এখানে কোনো বিমানবন্দর নেই।
বাইরে থেকে আসতে হলে আগে এই দ্বীপের কাছাকাছি অন্য একটি দ্বীপে যেতে হয়, তারপর সেই দ্বীপ থেকে কয়েক ঘন্টা জাহাজে ভ্রমণ করতে হয়। এখানে বড় কোনো শপিং মল, ট্রাফিক সিগন্যাল বা ব্যস্ত শহর নেই। মানুষ মাছ ধরে, ফল ও সবজি চাষ করে এবং মধু ও হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করে। প্রয়োজনীয় অনেক জিনিস কয়েক সপ্তাহ বা মাস পর পর জাহাজে করে আসে। চুনহা, এটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট আগ্নেয়গিরির দ্বীপ। এখানে প্রায় 250 থেকে 300 জন মানুষ বাস করে। এটিকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থায়ী জনবসতি বলা হয়। এর কাছাকাছি নিকটতম জনবসতিও প্রায় 2400 কিলোমিটার দূরে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই দ্বীপে কোনো বিমানবন্দর নেই। এখানে যেতে হলে দক্ষিণ আফ্রিকা থেকে জাহাজে করে প্রায় 6 থেকে 7 দিন সমুদ্রপথে ভ্রমণ করতে হয়। খারাপ আবহাওয়া হলে অনেক সময় জাহাজও আসতে পারে না। এখানকার মানুষ মূলত মাছ ধরা, আলু চাষ ও গবাদি পশু পালন করে জীবনযাপন করেন। খাবার, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জাহাজে করে আসে, তাই সবাই খুব হিসেব করে ব্যবহার করেন। দ্বীপে বড় কোনো শহর, শপিং মল বা ব্যস্ত সড়ক নেই।